আমি যদি ইন্টারাপ্ট করি, যেহেতু আমি আসলে হি ইজ মাই ডিরেক্টর এবং আমি ওর সাথে কাজ করেছি। আমার এটা ফার্স্ট মুভি, বাংলা মুভি। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা আসলে কমপ্লিটলি প্রথম একটা জনরার মুভি, যেটা আসলে অ্যাকশন ফিল্ম না, ভালোবাসার মুভিও না। আসলে একটা সিঙ্গারের কাহিনী, যে সিঙ্গার তার লাইফের আপস অ্যান্ড ডাউন, এটার মধ্যে গান আছে, অনেক কিছু আছে এবং কমপ্লিটলি রুশো একটা নতুন জিনিস ট্রাই করেছে। আমরা কিন্তু সবাই জানি যে এখানে আসলে একটা অ্যাকশন ফিল্ম করলে সবাই দেখবে, দর্শক যাবে, কিন্তু ও কিন্তু এই চেষ্টা করে নাই। ও একটা কমপ্লিটলি নতুন জিনিস করবার জন্য একটা নতুন জিনিস ট্রাই করেছে এবং অবশ্যই নতুন জিনিস সবসময় ডিফারেন্ট হয়, যেহেতু আমরা এর আগে মিউজিক্যাল মুভি দেখিনি বাংলাদেশে। তো সব কিছু মিলিয়ে ও চেষ্টা করেছে একটা নতুন মুভি, নতুন টাইপের মুভি দর্শককে দেওয়ার। তো এটা যে পুরা মানে আমরা সবার মনের মতো করতে পেরেছি, এবার সবাই ব্যাকে যারা কাজ করেছি, সামনে যারা কাজ করেছি, সেটাও বলবো না, বাট আমরা চেষ্টা করেছি একটা নতুন কিছু দেওয়ার। সো হোপফুলি এটা একটা স্টার্ট সবার জন্য, একটা মুভি ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন স্টার্ট, একটা নতুন ধরনের একটা স্টার্ট, এটা আমার কাছে মনে হয়েছে। আমি জানি না, তবে দর্শকরা বলছিলাম যে জায়গা থেকে আপনার আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাই। ফার্স্টে বাংলাদেশি ফিল্ম, ফার্স্টে শাকিব খানের সঙ্গে নির্মাতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে এই কথাটা বলেছে। বাট আমি যেটা বলবো, এটা আমার ফার্স্ট মুভি, আবারও বললাম, এবং আমার ফার্স্ট ডিরেক্টর যে বাংলাদেশে আমাকে ফার্স্ট কাজ করার অপরচুনিটি দিয়েছে, এবং অবশ্যই আমাদের মেগাস্টার সাকিব খান, তার সাথে অবশ্যই আমরা সবাই মুভি করতে চাই, স্পেশালি যারা নায়িকা হতে চায়। তো আমিও আসলে ওনার সাথে কাজ করতে চেয়েছিলাম এবং ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সে আমি যেটা ডিসিশন নিয়েছি যে আমি এরপরে আমি মুভিতে আরও বেশি কাজ করব এবং ভালো ভালো কাজ করব, এবং অবশ্যই ওনার সাথে আবার আমার কাজের সুযোগ আসলে অবশ্যই করবো। আমার মনে হয় এটা আমি That's really a great news, না মিথিলা? শুভ যেরকম বলছিল যে আপনাকে অনেকে আবার মানে একটু বড় রোলে থাকে না, মানে প্রথম মুভি বাংলাদেশে শাকিব খানের সাথে বলছিলেন, মানে কি মনে হচ্ছে দর্শকদের এই রেসপন্সগুলো পাওয়ার পরে? আজকে তো আমার সেকেন্ড ডে, আমি দর্শকদের থেকে নিব, দেখি দর্শকরা আমাকে কি বলে, কেমনভাবে আমাকে দেখতে চাই, এবং অবশ্যই আমাদের মেগাস্টার যদি আমাকে সুযোগ দেয় ওনার সাথে কাজ করবার, এবং দর্শক যদি আমাকে চাই, এবং অবশ্যই আপনারা যদি চান, তাহলে অবশ্যই আমি নেক্সট আমাদের মেগাস্টারের সাথে কাজ করব। একটা জিনিস তো আসলে সবার ভালো লাগে না, মিশ্র প্রতিক্রিয়া থাকে, সেই জায়গা থেকে আজকে এই যে দ্বিতীয় দিন কুরবানিতে মানুষের একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার জায়গা থেকেও আমি দেখলাম যে অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো এটা কেমন লাগছে, নিজের প্রথম সিনেমা, অনেকে ফ্যামিলি নিয়ে ফিরে যাচ্ছে, টিকিটের যে সংকট, এটা নিয়ে অবশ্যই আসলে খারাপও লাগছে, ভালোও লাগছে। এখানে আসলে দুই ধরনের জিনিস আছে। ভালো লাগছে যেটা যে আমার ফার্স্ট মুভি এবং হাউসফুল হয়েছে, সেটার জন্য দর্শক টিকিট পাচ্ছে না, সেটা একটা ভালো লাগার জায়গা আছে। আবার খারাপ লাগছে যে অনেকে টিকিট নিতে পারছে না, মুভি দেখতে পারছে না, হয়তো বা অনেক দূর থেকে এসেছে, সময় নিয়ে এসেছে, একটা আশা নিয়ে এসেছে যে একটা ভালো মুভি দেখবো। তো আসলে এখানে ভালোও লাগছে, খারাপও লাগছে। যদি দুজনের কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের সিনেমায় হল ভাঙবে, আমরা সেই প্রতিক্রিয়াও দিতে যাবো, সেই জায়গা থেকে সবকিছু মিলে যারা এখন রকস্টার দেখেনি, বা আপনার ওই জায়গা থেকে তাদেরকে কি বলবেন দর্শকদেরকে, এবং মিশ্রিত প্রতিক্রিয়া আসছে সবকিছু মিলে আসলে কি বলবেন, সবকিছু মিলে শেষ দর্শকদের যারা এখন দেখেনি? বলো, তুমি শুরু করো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সিনেমা হলে আসবেন, ভালো মুভি দেখবেন, এবং আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা আসলে মাত্র অনেক বড় জায়গার দিকে যাচ্ছে, ভালো ভালো বাজেটের মুভি আসছে এবং ভালো ভালো আর্টিস্ট আসছে। যেমন এটা আমার ফার্স্ট মুভি, আরও এই ঈদের সিনেমাতে বেশ কিছু ভালো ভালো আর্টিস্ট এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নতুন ধরনের মুভি, এবং একটা মুভি ইন্ডাস্ট্রি বিভিন্ন টাইপের মুভি না হলে আসলে বড় হয় না। তো বিভিন্ন টাইপের মুভি প্লিজ অ্যাকসেপ্ট করবেন, স্টোরি দেখবেন, রিলেট করবার চেষ্টা করবেন, এবং হলে এসে বেশি বেশি করে মুভি দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমরা কেমন করেছি। আমি একটা জিনিস বলতে চাই, দেখেন আপনাদের সবাইকে স্পেশালি, সেটা হচ্ছে আমাদের সিনেমাটা, মিথিলা যেটা বললো যে আমাদের সিনেমাটা পুরা ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় যাচ্ছে, অনেক ব্যতিক্রম ধর্মী ছবি হচ্ছে, অনেক বাজেট আসতেছে, সব কিছু মিলায় আপনাদের এবং আমাদের বানানোর কাজ
আপনাদেরকে ওই জিনিসটা উঠানোর কাজ। আপনারা যদি সাপোর্টটা না করেন আমরা কেউই সিনেমা বানায় দুয়ারে পৌঁছে দিতে পারবো না সবার। আপনাদের সাপোর্টটা অনেক দরকার এবং রকস্টার সিনেমাটা ওয়ার্ক করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার। কেন অনেক বেশি দরকার? কারণ দেখেন আজকে এই সিনেমাটা ওয়ার্ক করলে আরও 5টা ডিরেক্টর একটা ভিন্নধর্মী সিনেমা বানানোর সাহস পাবে। এখন রুশো এক্সাম্পল যদি হয়ে যায়, না এটা তো ওয়ার্ক করে নাই, আরেকটা ডিরেক্টর বানাইতে পারবে না, ভয় পাবে বানাইতে। আর যদি ওয়ার্ক করে রুশো গুড এক্সাম্পল হয়ে যাবে যে না রুশো ছবি ওয়ার্ক করছে, রকস্টার ওয়ার্ক করছে, লেটস ডু সামথিং অ্যান্ড ওপেন থট নিয়ে আসি। সো এটার জন্য আমাদের সবার দায়িত্ব, আমার দায়িত্ব তো বানানোর, বাকি দায়িত্ব রেস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের, যে এই জিনিসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাই। আরেকটা জিনিস আমি বলবো, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, এটা একটা চিরন্তন বাস্তব কথা। জেমস ক্যামেরনের সিনেমা অ্যাভাটার নিয়েও অনেক মানুষের স্যাটিসফ্যাকশন আসে না, দূর এটা কী বানাইছে, কার্টুন ছবি বানাইছে। আবার অনেকে এটা দেখে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করতেছে। সো এটা একটা ভালো লাগা বা খারাপ লাগাটা একদমই আপেক্ষিক একটা বিষয়। তো মানুষ বলবেই খারাপ লাগবে, মানুষ বলবে ভালো লাগবে। যেরকম শুনতেছেন কেউ বলতেছে খারাপ লাগতেছে, আবার আমি শত শত কমেন্টস পাচ্ছি, শত শত টেক্সট পাচ্ছি আমার ফোনে যে ভাই দুর্দান্ত ছবি। আমার কথা হচ্ছে ভাই সবাই চলেন দেখি সিনেমাটা, এবং আমরা আপনাদের জন্য দেখার ব্যবস্থা করব। আমরা আপনাদের এটা অলরেডি প্ল্যান, আমরা আসলে অনেক রাশে সিনেমাটা রিলিজ করছি, আমরা আপনাদের জন্য সব কিছু প্ল্যান করতেছি। আমরা আপনাদের সবাই কিনে সিনেমাটা দেখব, যেন এরপরে ওই গানের অ্যান্সারটা আমার দিতে না হয়, আপনি বলেন যে ভাই 10টা গান তো শুনে ফেলছি। সো ইয়াস, আমার আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমরা লেটস ডু ইট ফর। এই যে গানের দিক থেকে আমাদের দেশে রকস্টার একটু পিছিয়ে আছে, আমার মনে হয় এটা একটু টু আর্লি টু কমেন্ট অন দিস। কারণ দেখেন মাত্র আমরা গান ছাড়ছি কয়টা, 3টা গান, কালকে একটা গান ছাড়ছি আর রিলিজিংয়ের আগে 2টা গান ছাড়ছি। এখন অনেকগুলি গান বাকি আছে বস, গানগুলি শুনেন, এনজয় করেন, মজা হবেন। ট্রাস্ট মি, বাংলা গান আপনার প্লেলিস্টে ঢুকে যাবে, এই সিনেমা বাংলা গানগুলি প্লেলিস্টে ঢুকবে, দ্যাটস ফর শিওর। আমার কাছে টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় না যে আমরা গানের দিক থেকে পিছিয়ে আছি, কারণ গানগুলি এখনও তো এক্সপ্লোর করার টাইম হয়নি। মানে মানুষ তো টোটাল আমাদের সিনেমায় 10টা গান, 10টা গানের মধ্যে 3টা গান শুনছে, আরও 7টা গান বাকি আছে। এবং আমি তো অনেক ট্রাই করছি যেন আমরা পুরো টিম মিলে, মিউজিশিয়ান অ্যান্ড আমি অ্যান্ড এভরিওয়ান, অনেক ট্রাই করছি যেন প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকে। মানে 10টা গান এমনি এমনি 10টা গান না, 10টা গানই রক সংও না, সবার জন্য ট্রাই করছি গান রাখার। যে একটু ঠান্ডা গান শুনতে পছন্দ করে ওর জন্য গান আছে, যে একটু দুঃখের গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে, একটু রক গান শুনতে পছন্দ করে তার জন্য গান আছে। সো আই হোপ পাবেন। ভাইয়া আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মানে এটা প্রশ্নটা কিভাবে নেবেন আমি জানি না, অনেকেই বলছে যে আপনার সিনেমা 2টা 3টা সিনেমা থেকে কিছু করে মিলে ঝিলে একটা কিছু বানানো হয়েছে, বাট আমি জানি যে আপনার সিনেমা পুরো গল্পটাই মৌলিক একটা গল্প। এই জায়গায় আসলে কি বলবেন দর্শকদের জন্য? এই যে কোশ্চেনটা যে 2টা 3টা সিনেমা মিলায়, এটাতে আমি আসলে পুরোপুরি অ্যাগ্রিড না। কারণ হচ্ছে যে আপনারা যদি সবাই যারা যারা শুনতেছেন কথাগুলি একবার গিয়ে ছবিটা দেখেন, ছবিটা এনজয় করেন, আমি ডেফিনেটলি বলতে পারবো এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের গল্পটা একদমই মৌলিক গল্প। আমি এতগুলি ক্যামেরার সামনে আপনাদেরকে আই এম গিভিং মাই ওয়ার্ড, দিস ইজ দ্য রিয়েলি 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 অর্গ্যানিক একটা স্টোরি, যেটা আমাদের মৌলিক গল্প, আমাদের নিজেদের জন্মদার একটা গল্প। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে মিউজিশিয়ান নিয়ে, রকস্টার নিয়ে এরকম প্রচুর সিনেমা হয়েছে। একটা জিনিস তো কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে রকস্টাররা গান গায়, রাইট? এলভিস প্রেসলি, বহিমিয়ান র্যাপসডি, দ্য ডার্ট, তারপরে ডোরস, তারপরে ইন্ডিয়া রকস্টার, এরকম আরও যত সিনেমা আছে সব সিনেমার একটা জিনিস কমন, যে গান গায়। এখন এইটা তো মিলবেই, এটা কিছু করার নাই। 1 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের ইমতিয়াজ আলীর বানানো রকস্টার সিনেমাতেও প্রেমে পড়ে, আমার হিরো প্রেমে পড়ে, এরকম বহিমিয়ান র্যাপসডিতেও ফ্রেডি মার্কারি প্রেমে পড়ে। সো এইসব জিনিস তো আসলে বেসিক, এইটা তো আই ক্যান নট হেল্প ইট। আমি তো সিনেমা থেকে নায়িকা নাই করে ফেলতে পারবো না। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলি বেসিক মিল, বা আমি কনফিডেন্টলি বলতে পারি আপনারাও আশাহত হবেন না। এইসব কোশ্চেনগুলি মাথায় রাখেন, সিনেমাটা দেখেন, আমি ড্যাম শিওর আপনারা এনজয় করবেন একদম। গান নিয়ে যে বিষয়ে কথাটা হচ্ছিল, আপনি যে একটু জাস্ট দর্শকদের পারসেপশন থেকে দর্শকরা ছিল ইমতিয়াজ আলীর রকস্টারের যে গানটা আছে, গানটা তার সিনেমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, সিনেমাকে হিট করার জন্য। কিংবা হচ্ছে রিসেন্ট সাইয়া